নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটের প্রাক মুহূর্তেই শ্রীঘরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এবং এক্ষেত্রে সেই কেজরিওয়ালকে গ্রেফতারের পর তার পাশে দাঁড়ালেন না গুরু আন্না হাজারে। এমনটাই খবর, যেখানে কৃতকর্মের ফল ভোগ করছেন বললেন আন্না হাজারে। কেজরিওয়াল কৃতকর্মের ফল ভোগ করছেন এমনটাই বললেন আন্না হাজারে, এবং ক্ষমতার লোভ কেজরিওয়ালকে গ্রাস করছে বলেও তিনি বলেছেন। এবং এক্ষেত্রে বিস্তারিত কি রয়েছে জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, গতকালকে আমরা দেখলাম যে দিল্লির মুখ্যমন্ত্রীকে কার্যত গ্রেফতার করেছে ইডি, সেই জায়গায় দাঁড়িয়ে এবার গুরু আন্না হাজারে তার পাশে দাঁড়ালেন না, কি বলবে এই বিষয়ে? রাজনীতির একজন কোর খাওয়া নেতা হচ্ছে আন্না হাজারে, আর সেই আন্না হাজারের এক সময়ের ছায়া সঙ্গী ছিলেন শীর্ষ আকাশ অরবিন্দ কেজরিওয়াল। আর দুর্নীতির বিরুদ্ধে তার আন্দোলনের জেরেই কিন্তু প্রত্যেকেরই জানা যে দিল্লির বৈষ্ণবে পৌঁছে গিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল। আর সেই অরবিন্দ কেজরিওয়াল এবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছে গতকাল। নিজের প্রিয় শিষ্য আর শিষ্যের এই পরিণতি নিয়ে এবার মুখ খুলেছে আন্না হাজারে, কেননা প্রত্যেকেরই চোখ ছিল যে গোটা বিষয়ে আন্না হাজারের কি প্রতিক্রিয়া হয়। সেক্ষেত্রে অবশেষে উনি গোটা বিষয়টি নিয়ে স্পষ্ট একটি দাবি রেখেছেন। এটা বিস্ফোরক দাবি বলতে হয় আজকের দিনে দাঁড়িয়ে। তা হচ্ছে, তিনি বলে দিলেন যে কেজরিওয়াল নিজের কৃত কর্মের ফল ভোগ করছে। হ্যাঁ, তিনি কোট আনকোট কিন্তু এই কথা বলে দিলেন যে কেজরিওয়াল নাকি নিজের কৃত কর্মের ফল ভোগ করছে। নিজের শিষ্যর বিরুদ্ধে এত বড় একটি বক্তব্য রাখতে দেখা গেছে আন্না হাজারেকে। দেখো, সালটা 2013 সাল ছিল, আপনি একটু পেছনের দিকে যায়। তবে 2013 সালে দিল্লিতে তখন কংগ্রেস সরকারের শেষ সময় ছিল, মুখ্যমন্ত্রী ছিল শীলা দীক্ষিত। আর সেই সময় ওই অরবিন্দ কেজরিওয়ালই কংগ্রেসের সরকার তথা শীলা দীক্ষিতের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে তুলকালাম বাঁধিয়ে দিয়েছিল। এমনকি দেখা গেছে দিল্লির দুর্নীতির প্রতিবাদে আন্না হাজারের সঙ্গে অনশনে বসে পড়েছিলেন তিনি, এবং দাবি করেছিলেন যে শীলা দীক্ষিতের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ হিসেবে লক্ষ লক্ষ নথি রয়েছে তার হাতে। একাধিক বিষয়ে তিনি আন্দোলনে নেমেছিলেন, কিন্তু সেই সময় আন্না হাজারে দাবি করেছিলেন যে তার আন্দোলনের তার আন্দোলনটি ছিল গোটা অরাজনৈতিক, শুধু দুর্নীতির বিরুদ্ধেই তার এই আন্দোলনটি ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় তারই ভক্ত ছায়া সঙ্গী কেজরিওয়াল তিনি সরাসরি রাজনীতিতে যোগদান করলেন এবং ক্ষমতায় বসলেন। এখন এই গোটা বিষয়ে আন্না বলছেন যে ক্ষমতার লোভেই নাকি কেজরিওয়ালকে দিয়ে নীতি বিরোধী কাজ করাচ্ছে, তার ফল তাকে ইতিমধ্যেই ভোগ করতে হচ্ছে। আন্নার বক্তব্য আমি একেবারে কোট আনকোট যদি বলি, তবে তিনি বলছেন, আমি কেজরিওয়ালের ভূমিকায় ব্যথিত। ও আমার সঙ্গে কাজ করেছে, একটা সময় মদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা দুজনেই। সেই আজ মদ নিয়ে বিভিন্ন বিতর্কের মুখে পড়েছে, মদ দুর্নীতিতে তার নাম জড়িয়ে পড়েছে। পরক্ষণে আন্না গোটা বিষয়টিকে নিয়ে বলছেন যে আমি এখন কেজরিওয়ালের বিরুদ্ধে এই অভিযোগগুলি শুনে নিজেকে দুঃখিত মনে করি বা ব্যথিত আমি নিজে। এই যে আন্না হাজারের এই বড় বক্তব্য, নিজের শিষ্য যখন এবার সেই অপরাধে সেই অভিযোগে এবার গ্রেফতার হয়েছে, তারপরে আন্না হাজারের এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শতাব্দী। একদমই, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি ছিল আমাদের সাথে, সবটাই তুলে ধরেছে। যেখানে লক্ষ্য করা গেছিল গতকালই ইডির গ্রেফতারের হাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার পরবর্তী মুহূর্তেই লক্ষ্য করা গেছে যে গুরু আন্না হাজারে তার পাশে দাঁড়ালেন। এমন তিনি বলছেন যে কৃতকর্মের ফল নাকি ভোগ করছেন, এমনটাই দাবি তুলেছেন আন্না হাজারে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।